জুতো হাতে ছাতা হাতে জুতো হাতে না সবাই বন্ধু ফ্যামিলি আমরা। আচ্ছা ঠিক রওনা হয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছ? মায়াপুর। মায়াপুর কি করতে যাচ্ছ? ঘুরতে। বলছি প্রসাদ খাবে তো? হ্যাঁ, ঘুরতে যাচ্ছ না মহাপ্রভুর প্রসাদ খেতে যাচ্ছ? মহাপ্রভুর প্রসাদ আর ঘোরা দুটো কাজই একসঙ্গে। তো চলো তোমরা দেখতে থাকো। আজকে আমরা চলে যাবো মায়াপুর। যখন বেরোলাম তখন এত ঝলমলে রোদ, তাই জন্য ছাতাটা নিয়েছিলাম। কিন্তু মেঘের অবস্থা দেখেছে তো, মনে হচ্ছে এই যেন বৃষ্টি নামলো। আর আমরা এখন নৌকাতে উঠে পড়েছি। তো চলো যাওয়া যাক আমাদের ডেস্টিনেশন মায়াপুর। ওই যে দেখতে পাচ্ছ ওই খুবই বোরিং হচ্ছিলাম, কারণ নৌকা ছাড়তে লেট করছিল আর কি। এই মহিলাটাকে ডিস্টার্ব করছিলাম আমি, খুবই ভালো লাগে ডিস্টার্ব করতে। কথা বলতে বলতেই বৃষ্টি একদম হাজির। আমি চিৎকার করে বলছিলাম ছাতাটা এবার ফুটাও, বৃষ্টি পড়ছে। যেহেতু আমরা লঞ্চে করে যাইনি নবদ্বীপ টু মায়াপুর, সেই কারণে কিন্তু ওই নৌকার উপরে কোনো শেড ছিল না। আমরা যাই হোক খুব বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম, তো সেই কারণে যিনি চালাচ্ছিলেন নৌকা ওনার কেবিনেই আমরা চলে এসেছি। তবুও একটা ভালো এক্সপিরিয়েন্স আমাদের গেইন করা হলো আর কি। ফাইনালি বৃষ্টি থেমেছে। তো চলো। তোমার কি গান মনে পড়ছে বলো? গানটা বৃষ্টি যখন পড়ে রে তোমার মনে মনে আমার কেমন কেমন করে ও বাঁচাল রে। আমরা বৃষ্টিকে পরোয়া করিনি, তো আমরা বেরিয়ে পড়েছি ছাতা হাতে করে একদম। তুমি জুতো হাতে করে মানে আজকে যাই হোক তুমি মায়াপুর যাবেই, তাই তো? যাবই এক্সপিরিয়েন্স এত বৃষ্টির মধ্যেও জুতো হাতে ছাতা হাতে জুতো। এই বৃষ্টিতে আমরা ভাবছি জল কোন দিকে জমেনি সেদিক দিয়ে হাঁটবো, ওই দিকে ওই বাচ্চাটার অবস্থা দেখো, ওই জলের মধ্যে দিয়েই হাঁটছে। তাড়াতাড়ি জুতো পরো, ওদি চলো। অনেকক্ষণ পর এবার আমরা দেখতে পেলাম আমাদের ডেস্টিনেশনের এই ওইটা দিয়ে বৃষ্টি এমন হচ্ছিল মনে হচ্ছে যে আজকে থামবেই না, তো তবুও কিন্তু থেমেছে বৃষ্টিতে। খিদেও পেয়েছে, তো চলো টিকিট কেটে নেওয়া যাক। তো এখানে 50 টাকা টিকিট মূল্য। জুতো খুলতে এসছি। আমরা মানে সব জায়গায় বদমাইশি শুরু করে দিই। তোমার মনস্কামনা পূর্ণ হলো বলো? হ্যাঁ, মায়াপুরের প্রসাদ। বসে পড়েছো? আজকে কিন্তু তুমি টেস্ট কেমন বলবে? সব সময় ফোনে মেসেজ করো, কাকে এত মেসেজ করো তুমি? পড়ে গেছে পাতা, এবার চলে আসবে খিচুড়ি। করো টেস্ট কেমন? শুধু আমারই ভিডিও করো। তোমার প্রিয় ডাল চলে এসছে, ডাল আর ভাত, ঠিক আছে এবার খাও। কিছু তরকারি মন ভরেছে? পেট ভরেছে? না আরো ভাত লাগবে, ভাত আসছে কিন্তু। হারিয়ে গেছিলে তুমি তো, খেয়ে দে মনে হচ্ছে একবারে দুর্বল, তাই তো। চারিদিকটা কত সুন্দর সাজানো গোছানো, তাই না? তারপর দেখা হয়ে গেলো এই দিদির সাথে। তোমরা অনেকেই চেনো, এই দিদি হচ্ছে অর্পিতা দি, নিশ্চয়ই ভিডিও দেখেছে। দিদি খুবই ভালো মনের মানুষ। অর্পিতা। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আমরা ব্লগ আপনার দেখি নিয়মিত। থ্যাংক ইউ। আমরা ফ্যান। ফ্যান না, সবাই বন্ধু ফ্যামিলি আমরা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, টাটা করবো। টাটা। মহাপ্রভুর প্রসাদ খেয়ে আশা মিটছে তো এবার। এবার চলো তাহলে ঘর যাওয়া যাক। যাওয়া যাক। গরম
দিদি সত্যি তুমি অসাধারণ, এত ফ্যান ফলোয়িং থাকা সত্ত্বেও তুমি যে এত সাধারণ তুমি জানেও না দিদি, তুমি একদমই অসাধারণ। আমাদের ঘুরো ঘুরো প্রায় কমপ্লিট, এবার চলো আবার নৌকা করে বাড়ি ফেরা যাক। অনেক বৃষ্টি হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু এখন আকাশ অনেক পরিষ্কার। আমরা ঘুরে ঘুরে চলে এসেছি, তাই না? আজকের এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো তুমি বলো? সাধারণ। আর খাওয়া দাওয়া কেমন করলে? সাধারণ। তো আজকে টাটা।